আমার হাতে এটা S25 এবং এটা S23। ওয়েট কোনটা কি কনফার্ম করি না। আচ্ছা, এটা S25 এবং এটা S23। ইয়াস, আইফোনের মতো এরাও আমাদেরকে মুরগি বানানো শুরু করছে, সিমিলার ডিজাইন বছরের পর বছর দিয়ে। আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, তা হলো S23 এবং S25 আনলাম, S24 কই গেল? দেখেন ভাই, S24 এর বাজারে আপনারা যদি বাংলাদেশের মার্কেটে যান, মোস্ট অফ দ্য হলো Exynos চিপসেট। দ্যাটস ওয়াই আমি S24 কাউকে রিকমেন্ড করবো না। সো ভিডিওর কম্পারিজনে আমি নিয়ে আসিনি। সো বরাবরের মতো এই তিনটা ফোন আমি জাজ করব তিনটা পিলার দিয়ে, দ্যাট ইজ ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে। আর ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি, এই দুইটা ফোন পাঠিয়েছে আমাকে ফোন সেল বিডি থেকে, বসুন্ধরা, যমুনা, দুই জায়গাতে এদের ফোনগুলো আপনারা পেয়ে যাবেন মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস। এবং ট্যাগ বা আকরামের কথা বললে অবশ্যই 500 থেকে 1000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ফোন শুধু পারচেস না, আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন। সো ভিডিওতে ব্যাক করি। সবার প্রথমে ব্যাটারি লাইফ নিয়ে আলাপ করি। দেখেন, ছোট ফোন পারচেস করতে গেলে আমাদের গদ বাঁধা একটা নিয়ম ছিল যে ছোট ফোন মানে ব্যাটারি লাইফটা কম থাকবে। হ্যাঁ, ওইটা স্যামসাং ব্রেক করতে পারে নাই, ভিভো, OnePlus এরা ব্রেক করতে পারছে। সো ব্যাটারির শুরুতে আমি বলে দেই, স্যামসাং S25, S23 দুইটারই কিন্তু ব্যাটারি লাইফ খুব বেশি ভালো না। আপনি সিঙ্গেল ইউজার হিসেবে যদি হেভি ইউজার হন, তাহলে ভাই এই দুইটা ফোনেই আপনাকে ভালো ডেলিভার করবে না। আর ব্যাটারি লাইফটা টেস্ট করার জন্য দুইটাতে আমি 1 ঘন্টা পাবজি টেস্ট করে দেখেছি। ভাই, একে তো প্রচুর হিট করে, তার উপর ব্যাপারটা হইলো দুইটারই আমি যখন 1 ঘন্টা রান করছি পাবজিতে, লিটারালি 33% ড্রপ করছে S23-তে এবং এইটাতে 28% ড্রপ করে। সো পাবজি ছোট ফোনে যারা খেলতে অভ্যস্ত, খেলতে চান, তাদের জন্য সর্বোচ্চ এটা 4 আওয়ার্স অফ দিতে পারবে S24, এবং S23 দিয়ে আপনারা 3 ঘন্টা থেকে একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। আসি পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে। দেখেন, পৃথিবীতে সবচেয়ে ভালো ইউআই কিন্তু ডেলিভার করে স্যামসাং। সো স্যামসাংয়ে আপনি সফটওয়্যার নিয়ে কোনো ধরনের প্যারা খাবেন না, উল্টা অ্যাডভান্টেজ পাবেন। এআইটাও ভালো, ইউআইটাও ভালো। সো সফটওয়্যার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আর পাশাপাশি দুইটা ফোন যখন কম্পেয়ার করতেছি, সফটওয়্যার ইউআই নিয়ে কম্পেয়ার করলে ইয়াস অলমোস্ট সিমিলার। তবে আমরা যখন এআই এর কথা বলবো, অবভিয়াসলি এটা S25, এখান থেকে এআই শুরু, S24 থেকে শুরু। এইটা অবভিয়াসলি এআইতে হিউজ একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবেন। সো যারা এআই তো অভ্যস্ত, টাকা তাদের কাছে তেমন একটা ম্যাটার করে না, তাদের জন্য অবভিয়াস চয়েস হবে বিটুইন দিস ডিভাইস S25। পারফরমেন্স নিয়ে আলাপ করলে ভাই, এইটাতে পেয়ে যাবেন এলিট প্রসেসর এবং এইটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2। দুইটাই আপনাকে কোনোভাবে কোনো কিছুতে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এবং এইদিকে আমি একটা অ্যাডভান্টেজ দিব 8 Gen 2-কে। রিজনটা বইলা দেই, এই ছোট্ট ফোন কেউ না গেমিংয়ের জন্য পারচেস করে না। সো পারফরমেন্স আপনি হ্যাভি টাস্ক, গেমিং বাদে আর যাই আপনি থ্রো করেন, দুইটা ফোনে আপনাকে সিমিলার একটা পারফরমেন্স ডেলিভার করবে। সো তার উপর আপনি দামটা কমে পেয়ে যাচ্ছেন। সো ওই দিক থেকে প্রাইস, যদি আমি প্রাইস রেশিওটা চিন্তা করি, পারফরমেন্স অবভিয়াসলি এইটা থেকেই বেটার পাবেন, স্পেশালি আপনি যদি গেমিং করেন। কিন্তু ছোট ফোন কেউ গেমিং করে না। সো ওই দিক থেকে পারফরমেন্সের জন্য অ্যাডভান্টেজটা আমি দিয়ে দিব এই ফোনটারে, স্যামসাং S23-কে। তারপরেও আমি জানি অনেক মানুষ আসলে গেমিং করে। এইবার আমি পাবজি 1 ঘন্টা দুইটাতে আসলে টেস্ট করে দেখেছি। আমার দুইটা টেস্ট থেকে আমি একটা জিনিস ফিল করলাম, তা হইলো দুইটা ফোনই গেমিংয়ের সময় স্পেশালি ভালো রকমের হিট করে। আর 1 ঘন্টা গেমিংয়ে পাবজিতে ফোনটা হিট করতে পারে, ইয়াস এই S23 একটু বেশি হিট করে, S25 একটু কম হিট করে। আর গেমিংয়ে কোনো ধরনের লেগিং বা কোনো ধরনের ইস্যু আমি ফেস করি না। তবে ভাই, ছোট ফোন আমি গেমিং করতে আসলে অভ্যস্ত না, ওই দিক থেকে এটা গেমিংয়ের জন্য আমি কাউকে সাজেস্ট দুইটার একটাও করবো না। এইবার আলাপ করবো ক্যামেরা সেকশনে, যে কারণে আপনারা বেসিক্যালি এই ফোনগুলো পারচেস করতে যাচ্ছেন, দ্যাট ইজ ক্যামেরা। ক্যামেরা নিয়ে শুরু করি। ছবিতে দুইটারই মেন লেন্স দিয়ে যখন আমি ছবি নিলাম, আমি একটু সারপ্রাইজ রিজনটা হলো ভাই, দুইটাতে ছবি তোলা আমি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমি রাখলাম। আমি অনেক মানুষের শো করছি যে আসলে কোন ছবিটা বেটার লাগতেছে, এবং আমার সিনেমাটোগ্রাফারের কাছেও আমি দুইটাই দিলাম। ইয়াস, সিনেমাটোগ্রাফার প্রিফার করছে S25-কে, কিন্তু কমন মানুষ না চুজ করছে S23 ছবিগুলো। আপনারা দেখতেই পারতেছেন একটু ভাইব্রেন্ট। মানুষ সোশ্যাল মিডিয়াতে একটু ভাইব্রেন্ট ছবি পছন্দ করে, ছবি দিতে পছন্দ করে একটু ভাইব্রেন্ট কালার ছবিগুলো, এবং S23 আপনাকে একটু ভাইব্রেন্ট ছবিটাই ডেলিভার করবে। অন্যদিকে S25 একটু ন্যাচারাল টোনটা আপনাকে ডেলিভার করবে।
ইয়েস স্যামসাং S25টাই বেটার, কিন্তু ভাই ছবিতে আমি 100% শিওর মোস্ট অফ দ্য পিপল S25 এর বদলে S23 কে প্রেফার করবে, ডি টু এটা ভাইব্রেন্ট ছবি ডেলিভার করে। আর এই ভাইব্রেন্টটা মানুষ যে কত বেশি পছন্দ করে এইটা আপনি ফিল করবেন যখন মানুষকে সাবজেক্ট হিসেবে ছবি তোলা হবে। ভাই লিটারালি সাদা কইরা দেয়, তো মানুষ নিজের একটু সাদা দেখতে পছন্দ করে, কমন পিপল, আর তাদের কাছে S23টা বেটার মনে হবে। তার উপর ভাই দামটা তো অনেক বেশি কম S23 S25 এর তুলনায়। সো এই দিক থেকে আমি বলবো কমন মানুষ S23 প্রেফার করবে, এবং যেহেতু বাজেটটাও কম, ছবির জন্য আপনি পার্টিকুলারলি স্যামসাং কিনতে চাচ্ছেন, আমি বলবো ইয়াস S25 বেটার। কিন্তু ভাই যে মার্জিন, যে পার্থক্য দুইটারই প্রাইসে, তার মাঝে আমি বলবো প্লিজ গো ফর S23। এইটা আপনাকে আপনার বেশি ভ্যালুটা আপনাকে ডেলিভার করবে। দুইটারই ওয়াইড লেন্স নিয়ে একটু আলাপ করা যাক। দেখেন এখানে এসে S25টা আসলে শাইন করে। আপনি S23তে যখন ওয়াইড লেন্সের ছবি নেবেন, দেন আবার মেন লেন্সের ছবি নেবেন, দেখবেন মেন লেন্সের ছবি ওয়াইড লেন্স থেকে অনেক বেটার ডেলিভার করে। অন্যদিকে S25 এর ক্ষেত্রে আপনার মেন লেন্স যে ছবিটা ক্যাপচার করে, ওয়াইড লেন্সটা কাছাকাছি লেভেলের অপটিমাইজেশন বা ছবি আপনাকে ডেলিভার করবে। সো ওয়াইড লেন্সে ইজি উইনটা যাবে হলো S25 এর দিকে। এইবার আসি জুম নিয়ে। দেখেন দুইটাতে 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন, আর এই জায়গাতে দেখবেন S25 এসে শাইন করে। S25 এর ছবি ভাইব্রেন্টও লাগবে, ডিটেলসটাও ভালো ক্যাপচার হয়, পোর্ট্রেটটাও ভালো আসে। সো ওভারঅল 3x অপটিক্যালে যদি চিন্তা করি S25 আগায় থাকবে, এবং আপনারা চাইলে ডিজিটালি 30x পর্যন্ত জুম করতে পারবেন। হ্যাঁ, একটু মানে এটা কোথাও সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করার মতো ছবি ক্যাপচার করবে না, জাস্ট মাঝে মাঝে দেখার জন্য, কোনো লেখা পড়ার জন্য, ওই ক্ষেত্রে হেল্প করবে। সো S25 জুমের ক্ষেত্রে ক্লিয়ার উইনার ওভার S23। এইবার আমরা আলাপ করব সেলফিস নিয়ে। দেখেন সেলফিতেও খুব মেজর কোনো ডিফারেন্স আমি দেখতেছি না, দুইটাতেই কালার বেশ ভাইব্রেন্ট, আপনার ভালো লাগবে। ইয়াস ডিটেলস যদি চিন্তা করেন S25টা একটু বেশি ডিটেলস আপনাকে ডেলিভার করবে। তবে সেলফিতে একটা ব্যাপার বলি, S25 একটু রেডি স্টোন আপনাকে দিবে ডিফল্ট সেটিংয়ে, আর ডিফল্ট সেটিংয়ে আপনাকে S23 একটু হোয়াইট স্টোনটা দিবে। আর ওভারঅল আপনি যদি বলেন যে আমি কোনটা চুজ করব বিটুইন দিস টু, আমার কেন জানে S23 সেলফিটা হোয়াইট টোনটাই বেশি ভালো লাগতেছে। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম এক্সপার্টরা কিন্তু চুজ করবে S25কে। ওকে, এবার দুইটার ভিডিও আমরা টেস্ট করে দেখি। দেখেন আমি যে জায়গাতে আছি এখানে অসাধারণ একটা লুক আছে, আর দুইটার ভিডিও আমি অন করে দেখলাম। হ্যাঁ, খুব বেশি পার্থক্য, মেজর পার্থক্য আমি আসলে দেখতেছি না যখন আমি দুইটাতে ভিডিও ক্যাপচার করতেছি। ইয়াস S25টা একটু বেটার মনে হচ্ছে, কিন্তু এইটা এত বেশি বেটার না যে এটার জন্য আমি এক্সট্রা 20K পে আসলে করতে রাজি না। ইয়াস S25 বেটার। আপনি যদি স্পেশালি এই জায়গাটাতে দেখেন, হ্যাঁ S25টাই বেটার, তবে 20,000 টাকা আপনাকে বেনিফিট দিবে, ওই লেভেলে বেটার S25 S23 থেকে না। ওকে, দুইটা ভিডিওর একটু স্টেবিলাইজেশনটা চেক করি। আমি একটু দৌড়াবো, ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কোনটা স্টেবিলাইজেশন। ওকে, স্টেবিলাইজেশনে অবশ্যই S25টা সুপিরিয়র। আমি আমার খালি চোখে যা দেখতেছি, আপনারাই জাজ করেন ভিডিও দেখে যে আসলে কোনটার স্টেবিলাইজেশন কেমন। এবার একটা ভার্ডিক্ট টেনে দেয় যে আপনার আসলে কোনটা পারচেস করা উচিত। দেখেন দুইটারই প্রাইস আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। আমার প্রাইস যখন চিন্তা করব ওই দিক থেকে আমি কোনোভাবে আসলে S25 সাজেস্ট করতে পারবো না, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি কোন ডিভাইসটা বেটার, আসলে কি বেটার কিনা ওভার, যেহেতু দুইটা জেনারেশন পরের, কিন্তু S25টা খুব মেজর আসলে পার্থক্য নাই। আর যেহেতু ছোটো ফোন, পারফরমেন্সের যে পার্থক্যটা আছে, আর যেহেতু গেমিং ছোটো ফোনে কেউ করে না, সো ওই দিক থেকে পারফরমেন্সটাও খুব বড় অ্যাডভান্টেজ না। আবার ক্যামেরাতে যদি বলি, হ্যাঁ মেন লেন্সটাতে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, আলট্রা ওয়াইড ভিডিও এবং সব সেকশনে দেখবেন S25টা একটু এগিয়ে থাকবে, কিন্তু মোস্ট অফ আস আসলে ছবি বেশি তুলি মেন লেন্সে। সো ওভারঅল আপনি যদি ভ্যালু ফর মানি চিন্তা করেন, আমি এদিকে সাজেস্ট করব স্যামসাং S23কে। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে এবং এমন অনেস্ট ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো শেষ করলাম। আসসালামু আলাইকুম।